হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে পৌঁছে গেছি। এখন আমি আছি কিন্তু ভূতনাথে, আর এই হলো ভূতনাথের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এখন দাঁড়িয়ে আছি। আর কেমন যে সাজিয়েছে ভূতনাথটাকে, হয়তো ভেতরে ভিডিও অ্যালাউ নেই, ভেতরে ভিডিও করতে পারবো না, কিন্তু বাইরে কেমন যে স্টল বসছে, কি কি থাকছে পুরো কিন্তু তোমাদের সামনে ফুটিনি যত নিয়ে রাখছি। তো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, পৌঁছে গেছি হাওড়ার বুকে সেই সুপ্রাচীন 300 বছরের পুরনো সেই জাগ্রত শিব মন্দির ভূতনাথ মন্দিরে। আর যেহেতু শ্রাবণী মাস পড়েই গেল, শ্রাবণী মেলাও দেখব আমরা এই ভূতনাথ মন্দিরের সামনে। আর কতটা পরিমাণে ভিড় জমেছে সেটাই একবার আমরা ঘুরে দেখব। আর এর পাশে কি কি দেখার জিনিস রয়েছে, কি কি রয়েছে সেগুলো একবার তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। নিমতলা গঙ্গার ঘাটে আসলেই তোমাদের প্রথমে কিন্তু চোখে পড়বে ভূতনাথ মন্দিরের প্রবেশদ্বার। আর এই সুপ্রাচীন মন্দিরের ঠিক বাম হাতে পড়বে তোমাদের নিমতলা মহাশ্মশান। আর এই নিমতলা মহাশ্মশানের ঠিক ডান দিকে রয়েছে যে আমাদের নিমতলা ঘাট, সেই ঘাট। আর এই দিকটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু স্টল বসছে, ফুলের দোকান সব। এখান থেকে কিন্তু তোমরা ডালা বা ফুল কিনতে পারবে, আর ফ্রি পয়সায় তোমরা কিন্তু এখানে এই মন্দিরের আরতিটা অন্যান্য পূজার আরতির থেকে পুরোপুরি কিন্তু আলাদা রকম। তোমরা যে আরতিটা দেখতে পাচ্ছ, এটা হলো জ্বলন্ত চিতার ছাই দিয়ে কিন্তু ভস্য আরতি করা হচ্ছে। এটা কিন্তু অন্যান্য কোনো মন্দিরে তোমরা কিন্তু দেখতে পাবে না। মন্দির বন্ধ হয়ে যাওয়ার আগে ঠিক 12টার সময় বাবাকে ক্ষীর, পুরি, হালুয়া সহযোগে ভোগ নিবেদন করা হয়। এই শ্রাবণ মাস এলেই কিন্তু এই ভূতনাথ মন্দিরের চত্বরটা সেজে ওঠে ভক্তের সমাগমে। খুবই সুন্দর লাগে, আর খুব সুন্দর করে কিন্তু সাজানো হয় গেট থেকে শুরু করে। আর সাইডে দেখবে প্রচুর স্টল। আজকে তোমাদের ঘুরে দেখাবো এই স্টলগুলো। দেখবে দু সাইড বরাবর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টল আছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু গেট করা হয়েছে, গেটগুলো কিন্তু এখন সেইভাবে মোটামুটি কমপ্লিট করা হয়নি। আর সাইডে দেখতে পাচ্ছ যেহেতু শ্রাবণ মাস আর 2-1 দিনের মধ্যেই কিন্তু এই সোমবার পড়ছে, প্রথম সপ্তাহ। তো এখন দেখতে পাচ্ছ চারিদিকে সেই জিনিসপত্রগুলো নিয়ে এখানে কিন্তু স্টলগুলো বসছে। আস্তে আস্তে কিন্তু স্টলগুলো খোলা হচ্ছে, কিছু কিছু স্টল বন্ধ আছে। তো এক করে আমরা স্টলগুলো দেখব। দু সাইডে কিন্তু প্রচুর স্টল বসছে। তোমরা এখান থেকে যে কলসি, ছোটো ছোটো প্লাস্টিকের যে কলসি, ওগুলো কিনতে পারবে, বাঁক কিনতে পারবে এখান থেকে। প্লাস খাওয়ার দোকান তো অবশ্যই আছে, ছোটো ছোটো শিবলিঙ্গ এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই মন্দির খোলা থাকে রাত 10টা পর্যন্ত। ঠিক 10টার আগে রাত 8টার সময় আবারও জ্বলন্ত চিতার ছাই দিয়ে সন্ধ্যা আরতি করা হয়। দেখতে পাচ্ছ এই যে আরতিটা করছে, এটা কিন্তু পুরোপুরি জ্বলন্ত চিতার ছাই দিয়েই কিন্তু এই আরতিটা করা হয়। এরকম আরতি মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দির ছাড়া কোনো মন্দিরেই কিন্তু হয় না। মন্দিরের সামনে থেকে ভেতর দিকে প্রবেশ করলে প্রথমেই তোমাদের চোখে পড়বে আমাদের ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলো আছে, সবগুলোই কিন্তু এই দেওয়ালে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করলে প্রথমেই তোমাদের চোখে পড়বে বিশাল বড় একটা ত্রিশূল। তার ঠিক পাশেই বিরাজ করে আছে আমাদের নন্দী মহারাজ। নন্দী মহারাজের সামনেই রয়েছে মেন যে গর্ভগৃহে যে মহাদেব রয়েছে, সেখানে কিন্তু আমাদের ফটো তোলা বা ভিডিও করা কিন্তু নিষেধ। তো আগে যদিও এখানে ভিডিও করা যেত, এখন একদমই অ্যালাউ করছে না এখানে। আর মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে প্রচুর দেবদেবীর ছবি। আর খুব দেখতে পাচ্ছ খুব সুন্দর করে চারিদিকটা ওং ওং করে কিন্তু চিত্রকলা কিন্তু করা রয়েছে পুরো মন্দির চত্বর জুড়ে। ভূতনাথ মন্দিরের পাশেই দেওয়াল জুড়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। চলুন একবার এই সমাধিস্থলটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই সমাধিস্থলটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কোনো প্রবেশ মূল্য কিন্তু এখানে নেই। সুন্দর লাগছে। তারপর বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ ভেজা ভেজা জায়গার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই হলো সমাধিস্থল, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল এটা।
রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলের ঠিক পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশান। আর এই নিমতলা মহাশ্মশানের ঠিক পাশে দূরেই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের পাশাপাশি কিন্তু এই মন্দির বা এই মহাশ্মশানগুলো কিন্তু এখানে আছে বহু বছর ধরে। আমাদেরকে বলে রাখি, এই মহাশ্মশানের ছাই দিয়ে কিন্তু এই ভূতনাথ মন্দিরের ভস্ম আরতি করা হয়। এই সাইডেও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু যে মহাদেবের যে লিঙ্গ, শিবলিঙ্গ, সেগুলো কিন্তু আছে এখানে। কবে থেকে স্টল খুলেছো? 22 তারিখ থেকে চালু হবে। আচ্ছা, আর এগুলো কেমন কি দাম রেখেছো একটু বলা যাবে কি? ছোটগুলো 30 টাকা। এই যে কলকে, গাঁজার যে কলকেগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ বাঘের ছাল, ওগুলো বাঘের ছাল নয়, অ্যাকচুয়ালি মহাদেব যে পড়ে থাকে সেই ছাল। এখানেও বাঁকের দোকান আছে দেখতে পাচ্ছ, এখানেও তোমরা বাঁক সাজাতে পারবে, তার সঙ্গে বাঘের ছাল রয়েছে। এ সাইডেও স্টল আছে, এ সাইডেও স্টল আছে, বাঁকের স্টল এগুলো কিনতে পারবো। আর এই কাকুর দোকানে আমি ভিজিট করেছিলাম এখনই। আর এখানেও খাওয়ার দোকান রয়েছে, প্লাস তোমরা এখান থেকে জল ফল কিনে খেতে পারবে। এই একটা বাঁকের স্টল দেখতে পাচ্ছ খুব বড় করে, তো তোমরা এখানে এসে ভিজিট করতে পারো। দু সাইডে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে স্টল আছে এখানে। এখানে তুমি কৌটো ফৌটো পেয়ে যাবে, এখানে ছোট থেকে বড় বিভিন্ন রকমের কিন্তু কৌটো আছে। তো আমি দামগুলো যাচাই করছি না, জাস্ট তোমাদেরকে একবার ইনফরমেশন দিয়ে রাখলাম। তোমরা যদি আসো তোমরা এখান থেকে এত কিছু কিনতে পারবে। আর এই যে ঘাট, এই ঘাট থেকে কিন্তু জল নিয়ে কিন্তু ভূতনাথ মন্দিরে সবাই যায়। ঘাটটা একবার তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখো। কোনো টাকা লাগবে না, জুতোর জন্য কোনো টাকা আমরা নিই না। 31 টাকার ফুলের ঝুড়ি হয়, ওটাকে সাজে যদি নেন তবে 51 হবে, 101-এরও আছে। হ্যাঁ, যা খুশি নিন। জলের ঘট আছে 20 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে নিলে কিন্তু তোমরা জুতো ফ্রি রাখতে পারবে। এখানে সব রকম বিভিন্ন রকম স্টল আছে, তোমরা এখানে এসে কিন্তু সব স্টলগুলো একই রকম নিয়ম থাকবে যদিও। আর এই যে দেখতে পাচ্ছ কাজ কিন্তু করছে, এই যে খুঁটিগুলো কিন্তু এখন বাঁধা চলছে। যেহেতু 22 তারিখ থেকে কিন্তু এখানে খুবই ভিড় হয়। আর এখানে তোমরা জুতো রাখতে পারবে। জুতো রাখতে কত করে নিচ্ছ? 5 টাকা। একই দাম রেখেছো? প্রতি বছর কিন্তু 5 টাকা করে থাকে, এখনো দেখতে পাচ্ছ 5 টাকা করে রেখেছে এখানে, দাম কিন্তু বাড়ায়নি, বুঝতে পারলে? আর এই হচ্ছে কাজ চলছে। আর এই যে মূর্তিটা তোমাদেরকে একবার দেখাই ভালো করে, যখন প্রচুর পরিমাণে ভিড় হয় এই মূর্তির সামনে এসে কিন্তু সবাই কিন্তু জল ঢেলে যায়, ভেতরে জল ঢালতে পারে না। তো এই মূর্তিটাকে তোমাদের একবার দেখিয়ে রাখলাম। বন্ধুরা, এই ছিল আজকের ভূতনাথের ভিডিও। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও। তোমাদের একটা লাইক বা একটা কমেন্টে কিন্তু আমার উৎসাহটা একটু বেড়ে যায়। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।